হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং, যেগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। বন্ধুরা, আপনি যদি টিকটক বা লাইকিতে ভিডিও বানান, এই ধরনের ভিডিওগুলো পোস্ট করলে প্রচুর পরিমাণে লাইক এবং ভিউজ পাবেন। তো এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি ঘুরে আসবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি। আর এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অবশ্যই সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর রিকোয়েস্ট করবো ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন, তারপরে আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে CapCut। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ভিডিও এবং ফটো। তো এখান থেকে ফটোতে ক্লিক করে দিতে হবে। ওকে বন্ধুরা, এরপর এখান থেকে 20 থেকে 25টি ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি 27টি ফটো অ্যাড করে নিলাম। এরপরে অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফটো লেয়ারের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। অ্যাড অডিওতে ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। এরপর আমি একটি ভিডিও লিঙ্ক দেবো, সেই ভিডিওটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরপর সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। এরপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের ওই ভিডিও থেকে অডিওটা জাস্ট এখানে চলে আসবে। এরপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে লেয়ারটিকে এভাবে বড় করে দিতে হবে। এরপর লেয়ারটিকে এদিকে নিয়ে আসবেন, এভাবে এই পজিশনে নিয়ে আসবেন। এরপরে অডিও লেয়ারে ক্লিক করে দিবেন। অডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে জাস্ট এই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মাস্ট আউট। তো জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। এরপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন চলে আসছে, বাটন চলে আসছে অ্যাড বেস্ট। তো জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটি ডট অ্যাড হয়ে গেছে। এরপর লেয়ারটি ধরে এভাবে এদিকে নিয়ে আসবেন। এরপর আবারও আপনাকে অ্যাড বেস্ট করতে হবে, এখানে অ্যাড করে দিতে হবে আরও একটি ডট। তো গাইস দেখতে পাচ্ছেন আরও একটি ডট আমরা অ্যাড করে নিলাম। এরপর এভাবে লেয়ারটি আপনাকে সামনে নিয়ে যেতে হবে। এখানে আরও একটি ডট অ্যাড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বিটগুলো কিন্তু চলে আসছে। তো জাস্ট এখান থেকে আপনাদের বিটগুলো শুনে শুনে এখান থেকে একটা করে বেস্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিওতে এভাবে ডটগুলো অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, যা সেখানে ক্লিক করে দিতে হবে। এরপর স্টার্টিং লেয়ারে চলে আসবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং লেয়ারে চলে আসছি। এরপর আমাদের প্রথম যে ডটটি অ্যাড করেছিলাম সেই ডটে আমরা চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথম ডটটি অ্যাড করেছিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথম যে ফটোটি অ্যাড করেছি সেই ফটোটি আমাদের এই ডট পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখন পেছনে চলে আসব। এখান থেকে প্রথম ফটোতে ক্লিক করে দেব এবং এখানে ধরে আমরা এটাকে ডট পর্যন্ত বড় করে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ডট পর্যন্ত আমাদের ফটোটি বড় হয়ে গেছে। এখন আমরা প্রতিটি ফটো এভাবে ডট পর্যন্ত অ্যাড করে নেব এবং বাকি অংশটা আমরা কেটে নেব। এরপর দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন স্পিড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর ডান দিকের অংশতে ক্লিক করে দিবেন, এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। এরপর 3 নম্বর ফটোতে ক্লিক করে দেব, এখান থেকে স্পিডে ক্লিক করব, এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দেব। এভাবে যতগুলো ফটো অ্যাড করেছিলেন এবং যতগুলো ডট অ্যাড করেছিলেন সবগুলো ডটের সঙ্গে আপনাকে ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফটো বিট অনুযায়ী ক্রপিং করে নিয়েছি। এখন আমরা চলে আসবো একদম লেয়ারের শেষে। লেয়ারের শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, তো জাস্ট এডিটিং এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা ডিলিট করে দিবেন। ওকে বন্ধুরা, এখন আমরা চলে আসবো একদম লেয়ারের শুরুতে। লেয়ারের শুরুতে আসার পর প্রথম ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যানিমেশন অপশন পেয়ে যাবেন ডিলিটের পাশে, এখানে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি অ্যানিমেশনে ক্লিক করে দিচ্ছি। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর 3টি অপশন পেয়ে যাবেন, ইন, আউট এবং কম্বো। তো জাস্ট এখন আমরা কম্বোতে ক্লিক করে দেব। বন্ধুরা, কম্বোতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইফেক্টগুলো চলে আসবে। আর অবশ্যই আপনাকে নেট কানেকশন দিতে হবে, না হলে আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন না। তো জাস্ট এখন আমরা পছন্দের ইফেক্টটি খুঁজে বের করব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পছন্দের ইফেক্টটি খুঁজে পেয়েছি, বিসেক্ট 1 এবং বিসেক্ট 2। তো এখান থেকে আমাদের বিসেক্ট 2টি ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো এখান থেকে। এরপর আবারও আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করব এবং আমাদের লেয়ারটিকে জুম করে নেব এভাবে।
এরপর এখান থেকে প্রতিটি ফটোতে ক্লিক করব, এরপর অ্যানিমেশনে ক্লিক করব, এরপর আবার কম্বোতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইফেক্টগুলো একটা একটা করে ব্যবহার করবেন প্রতিটি ফটোতে, ঠিক আছে। তো আমি প্রতিটি ফটোতে এভাবে ইফেক্টগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি সবগুলো ফটোতে ইফেক্টগুলো অ্যাড করে নিয়েছি, আলাদা আলাদা ইফেক্টগুলো অ্যাড করে নিলাম। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারে একদম শুরুতে চলে আসবো। এখন চাইলে আপনারা এখান থেকে প্লে করে শুনতে পারেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে সেভের, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রেজুলেশন এবং ফ্রেম রেটটি আপনাদের ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হচ্ছে। এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই এখনই লাইক করে দিন। এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি এই ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দেবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।